নমস্কার। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমরা কসবা চিত্তরঞ্জন হাই স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাই মিলে নেতাজি জন্মজয়ন্তী পালনে ব্রতী হয়েছি। যেহেতু এবছর ছাত্রদের বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব নয়, তাই ছাত্ররা অনলাইনেই এই অনুষ্ঠানে যোগদান করছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায় মহাশয়। এবার নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের স্টাফ কাউন্সিলের সম্পাদক ডক্টর চন্দ্রজিৎ হালদার। একটু সাইড করে ওই দিকে যাও, ওই দিক থেকে। ডিরেকশনগুলো দেবেন না। এরপর জাতীয় সঙ্গীত। সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এখন প্রারম্ভিক বক্তব্য রাখবেন প্রধান শিক্ষক শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায় মহাশয়। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে যা বলবেন মাস্টারমশাইরা, দিদিমণিরা, এরপরে আমি যতদূর জানি তাতে নেতাজি সম্পর্কে কথাবার্তা অনেকটাই থাকবে, ছেলেরা শুনবে। আমার একটা অন্য কথা বলার আছে, সেটা হলো এই যে নেতাজি সুভাষের জন্মদিনটা দেশপ্রেম দিবস হিসাবে উদযাপিত হয়। এখন এই দেশপ্রেম ব্যাপারটা কি? দেশপ্রেম নামে আমরা একটা শব্দ ইদানিংকালে খুব শোনা শুরু করেছি। উড়িষ্যার জগৎসিংহপুরের ধিনকিয়া গ্রামে তার গ্রামবাসীরা লড়াই করছেন যে তাদের জল, জমি, জঙ্গল কর্পোরেটের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে। আমি সেই লড়াই নিয়ে কিছু বলছি না, আমি সেই লড়াইয়ের একটা পোস্টার দেখলাম। পোস্টারটা হচ্ছে ফ্রেন্ডস অফ ধিনকিয়া চারিদেশ। তারপরে এই ব্যাপারটা তো বুঝতে পারলাম না, চারিদেশটা আবার কি হলো? 4 দেশ মানে 4টি গ্রাম আছে ওই অঞ্চলে। মানে গ্রামকে আমাদের দেশের লোকে বলে দেশ, উড়িষ্যা বলে না, আমরাও বলি। আমরা দেশের বাড়ি যাচ্ছি। যারা ওপার বাংলা থেকে এসছেন তারা বলেন আমি বরিশালের লোক, ও আমাদের দেশের না, ও ফরিদপুরের। অর্থাৎ দেশ কিন্তু আমাদের কাছে এখনো, ভারতবর্ষের বেশিরভাগ সাধারণ মানুষের কাছে দেশ মানে তার ভিটেমাটি, দেশ মানে তার গাঁ, দেশ মানে বড়জোর আরেকটু এগিয়ে তার এলাকা। এই যে দেশপ্রেম, এই দেশপ্রেম কিন্তু মানে এই যে শব্দটা দেশপ্রেম, জাতীয়তাবাদ, প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম,
এগুলো ভারতবর্ষে এসেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের হাত ধরে। তার আগে কিন্তু এই শব্দগুলো এরকম মানে ছিল না। এখন আমার কথা হলো এই যে বানেটা প্রসারিত হয়েছে, একটা অখণ্ড ভারতবর্ষের কথা আমরা ভাবছি, সব ঠিক আছে, কিন্তু দেশপ্রেমের যে মূল এসেন্স, মানে মূল যে অন্তর্বস্তু, মূল যে নির্যাস, সেটা কিন্তু আমার গাঁকে ভালোবাসা, আমার পাড়াকে ভালোবাসা, আমার আশপাশকে ভালোবাসা। আর আমরা সবাই যেহেতু এই আর একটা পরিবারের মধ্যে আছি, এটাই আমাদের বড় পরিবার হয়ে উঠেছে, অর্থাৎ এই স্কুল, তাকে ভালোবাসা। তাকে ভালোবেসে মাস্টারমশাই দিদিমণিরা যে অনেকেই এসে পৌঁছেছেন, যারা আসেননি তাদের মধ্যে অনেকের আমি খবর জানি যে তারা সর্দি, জ্বর, ঠান্ডা লাগা, কারুর কোভিড, কারুর পজিটিভ, কারুর বাড়ির লোক, এই সমস্ত নিয়ে অসুবিধাগ্রস্ত বলেই বেশিরভাগ মানুষ কিন্তু আসতে পারেননি। ছাত্ররাও গত কয়েকদিন ধরে প্রবল উদ্দীপনা, এবং শিক্ষক শিক্ষিকারাও যেভাবে সমস্ত ছাত্রকে কাছে পেতে চাইছেন, তার গোটা ব্যবস্থাপনাটাই মানে অনেক দূরে দূরে থেকেও কাছে পাওয়া। লকডাউনের কারণে আমরা কাছাকাছি আসতে পারছি না, তাও এই সান্নিধ্য, এই সাহচর্য, অর্থাৎ এই যে ভালোবাসা পরস্পরের প্রতি, ভালোবাসা বিদ্যালয়টার প্রতি, ভালোবাসা মানুষজনের প্রতি, আমি বলছি যে এইটা যদি তৈরি না হয় তাহলে কোনো দেশপ্রেমই হয় না। এইটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, ছিল না বলবো না, কিন্তু যেন আমরা এতদিন ছাত্রদের না দেখতে পেয়ে, এতদিন স্কুলে সবাই মিলে না ক্লাস করতে পেরে এমনই একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছি, আমরা যেন এইটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাইছি, আমরা শিক্ষকরা, আমরা ছাত্ররা। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমি শুধু এই ভালো লাগাটুকুর একটা অনুভব আপনাদের সঙ্গে বিনিময় করলাম, এই মাত্র। আর কিছু আমি এ প্রসঙ্গে বলতে চাইছি না। একটা কথা শুধু বলবো, দেশপ্রেমের পাল্টা হিসেবে আরেকটা শব্দ উঠে আসছে, তার নাম দেশদ্রোহিতা। অনেক সময় দেশের যে কর্ণধাররা দেশ পরিচালনা করেন, তাদের বিরোধী কোনো কথা বললেই, দেশ বিরোধী কথা নয়, তার দেশ পরিচালনা বিরোধী কোনো কথা বললেই তাকে একেবারে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হয়, দেশদ্রোহ আইনে মামলা করা হয়, যে আইনটা কিন্তু বানিয়েছিল ব্রিটিশ তার সময়, অর্থাৎ এই সুভাষচন্দ্র বসুর মতো মানুষদেরকে দমিয়ে রাখার জন্য। এই আইনটা বোধহয় ভারতবর্ষে থাকার কথা নয়, সেটাও ভিন্ন প্রশ্ন, আমি তা নিয়েও চর্চা করছি না। আমি শুধু এইটুকু বলবো, নিজের পরিবারকে ভালোবাসা মানে যেমন প্রতিবেশীকে ঘৃণা করা নয়, নিজের স্কুলকে ভালোবাসা মানে যেমন পাশের আরেকটা স্কুলের সঙ্গে অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে তাদের সঙ্গে ঝগড়া মারামারি করে তাদের ঘৃণা করা নয়, ঠিক সেভাবে নিজের দেশকে ভালোবাসা মানেও কিন্তু পাশের দেশের মানুষকে, তার সংস্কৃতিকে ঘৃণা করা নয়। এই বোধটা সকল ছাত্রের মধ্যে, মাস্টারমশাইদের মধ্যে তো অবশ্যই আছে, সকল ছাত্রের মধ্যে আরও বেশি জেগে উঠুক। মানে অর্থাৎ ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কোথাও ঘৃণার কোনো স্থান নেই, ভালোবাসা ভালোবাসাই। এই কামনাটুকু করে, সুভাষচন্দ্র বসু বোধহয় এরকম দেশপ্রেমীরই একজন মানুষ ছিলেন, এরকম একজন দেশপ্রেমিক ছিলেন। তার জন্মদিনে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এবার আমাদের ছাত্র অর্ণব মাইতির গান শুনবো আমরা। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম
ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপের নাই শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তো। হাতে হাত রাখি মিলিয়ে একসাথে, হাতে হাত রাখি মিলিয়ে একসাথে, আমরা আনিব নতুন ভোর। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাই কো ভাবনা করি না চিন্তা, নাই কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাই কো ভয়ের দেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। এরপর শিক্ষক শ্রী সৌম্যজিৎ গুপ্ত একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন। কবিতা নেতাজি মানে। নেতাজি মানে মানি না কোনো শৃঙ্খলা বাধা বন্ধন। নেতাজি মানে বজ্র কঠিন ভুলে যাওয়া যত ক্রন্দন। নেতাজি মানে মানি না কোনো স্বদেশের প্রতি অপমান। নেতাজি মানে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার জয়গান। নেতাজি মানে স্বরাজ আমার, ছিনিয়েই নেব আমি। নেতাজি মানে রক্তের চেয়ে স্বদেশ অনেক দামি। নেতাজি মানে বিপ্লব বুকে আমি সবার সেরা। নেতাজি মানে ছদ্মবেশে স্বাধীনতা খুঁজে ফেরা। নেতাজি মানে রক্ত দিয়ে লিখব দেশের নাম। নেতাজি মানে শুধু স্বাধীনতা, স্বাধীনতা হারদাম। নেতাজি মানে স্বরাজের গান আমরা গেয়ে গেলাম। নেতাজি তুমি প্রিয় সবার, সেলাম তোমাকে সেলাম। শিক্ষিকা শ্রীমতী সুমনা মজুমদারের বক্তব্য শুনবো আমরা। প্রিয় ছাত্রবৃন্দ, আজ 23শে জানুয়ারি 2022 স্বাধীনতা অর্জনের লক্ষ্যে
পরাধীন ভারতবাসীর চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত যিনি গ্রহণ করেছিলেন, সেই মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 125তম জন্মবার্ষিকী। তার প্রতি রইল আমার সহস্র কোটি প্রণাম। তিনি ছিলেন কর্মযোগী। তিনি বিশ্বাস করতেন, তোমরা ছাত্র সমাজ অপরিসীম শক্তির আধার। তোমরাই আনতে পারো অখণ্ড মুক্তি, অপরের মধ্যে সঞ্চারিত করতে পারো নবশক্তি। তাই তিনি শিক্ষক কুলকে ঋজু চরিত্রের অধিকারী হিসাবে ছাত্র সমাজ গড়ে তোলার আবেদন জানিয়ে গেছেন। আর তার জন্য শিক্ষক কুলকে নিজেদের সাহসী, সত্যবাদী, স্বদেশপ্রেমিক, স্বার্থত্যাগী, কর্মবীর চরিত্রের নিজেদের জ্বলন্ত উদাহরণ ছাত্র সমাজের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে গেছেন। ব্রিটিশ শাসকের অভিভাবক সুলভ আচরণ, অর্থনৈতিক লুণ্ঠনের মধ্যে দিয়ে ভারতের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করার ইচ্ছাকৃতভাবে স্থায়ী দারিদ্রতা সৃষ্টির প্রয়াস তাকে অস্থির করে তুলেছিল। তাই তিনি জনসাধারণকে তাদের অর্থনৈতিক স্বার্থ কোথায় নিহিত আছে তা শেখানোর আহ্বান জানিয়ে গেছেন। ছাত্ররা যেন পরনির্ভরশীলতা নয়, স্বনির্ভরশীলতা, আর্থিক স্বাধীনতাই ব্যক্তিকে ঋজু মেরুদণ্ডের অধিকারী করে তোলে। শুধু সৎ হও, বাকি সব মহৎ গুণাবলী অনায়াসে অর্জিত হয়ে যাবে। এখন আবৃত্তি করে শোনাচ্ছেন শিক্ষক মহাশয় শ্রী চন্দ্রজিৎ হালদার। কবি সূর্যতনয় অধিকারীর কবিতা আজ আবার তোমাকেই চাই। যারা এত বড় দেশটাকে ভাগ করে ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে, তাদের গালে সপাটে থাপ্পড়ের নাম নেতাজি। যে ক্ষণজন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উঠত না কোনোদিন, তার নাম নেতাজি। নেতাজি বাঙালির আবেগের নাম, নেতাজি বাঙালির সাহসের নাম, নেতাজি বাঙালির হৃৎপিণ্ড, যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি রোমকূপ। আজও শিরায় শিরায় রক্তের সাথে ছোটে নেতাজির নাম। বাঙালির আজন্ম ভালোবাসা, জাতির হৃৎস্পন্দন, স্বাধীনতা, যে কোনোদিনই চায়নি দেশমাতৃকার অঙ্গচ্ছেদ, চায়নি কলকাতা নোয়াখালীর দাঙ্গা, তার নাম নেতাজি। আজও 14টি লোকসভা নির্বাচন, স্বাধীনতার 71টি বছর পরেও যে রয়ে গেছে অপাংতেয়, তার নাম নেতাজি। 3টি কমিশন, 217টি ফাইল, 70,000 পৃষ্ঠায় আজও যে চিরন্তন রহস্যময় দেশের মঙ্গলে, সেই আপোষহীন সংগ্রামের নাম নেতাজি। না জানি কত নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয়। তুমি চাওনি ক্ষমতা, চেয়েছিলে স্বাধীনতা, তাই তুমি আজও যুদ্ধ অপরাধী। ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সেই ভয় এখনো তাড়া করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে। তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতি আজও চলছে। ভারতবর্ষের অফিসে আদালতে তোমার ছবি নেই। তুমি আছো বিপ্লবের আগুনে, প্রতিরোধের বুলেটে। এদেশের মুদ্রায় তুমি নেই, আছো বেকারের মননে, স্বাধীনতার স্বপ্নে, আদর্শের বীজমন্ত্রে। ইংরেজদের ছেড়ে যাওয়া লুঠের মালে আজ যাদের আধিপত্য, তারাই সাদা পাঞ্জাবি পরে 23শে জানুয়ারির সকালে তোমার গলায় মালা দিয়ে দেশপ্রেমিক সেজে দেশপ্রেমের বুলি আওড়ায়। এলগিন রোডে 3 তলার ঘর, BLA 7169 নাম্বার প্লেটের সেই গাড়ি আজও তোমার অপেক্ষায়। ল অ্যান্ড অর্ডার ভুল উন্টিত, বিক্রি হয়েছে মতাদর্শ। স্বার্থান্বেষী লুটেরাদের দেশ লুট দেখেও কি তুমি ঠায় দাঁড়িয়ে থাকবে শ্যামবাজার 5 মাথার মোড়ে? একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণায় আজ আবার তোমাকেই চাই। আজ দেশটাকে যারা বিকিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তোমাকে চাই। চাই জাতপাতের বিভেদের রাজনীতি রুখতে, চাই বেকারের 2টি হাতে একটি কাজের জীবন সংগ্রামে। তোমাকে চাই ক্ষুধাতুর শিশুর ভাতের লড়াইয়ে। এখন বক্তব্য রাখছেন শিক্ষক মহাশয় শ্রী মনোজ কুমার দে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। 1897 সালের এই শুভ দিনেই ভারতের এই মহান দেশপ্রেমিকের জন্ম হয়। তাই আজ গোটা দেশব্যাপী গভীর শ্রদ্ধার সঙ্গে তার জন্মদিন পালিত হচ্ছে। আমাদের স্কুলেও পালিত হবে, কিন্তু করোনার আব হয়ে যেহেতু তোমরা স্কুলে আসতে পারবে না, তাই বিকল্প পথ হিসেবে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সকলেই স্মরণ করতে চাই তার জীবন এবং তার বাণী।
যা ভাবিকালের মানুষকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। সুভাষচন্দ্র বসু ছিলেন জ্বলন্ত দেশপ্রেম এবং অফুরন্ত কর্মশক্তির প্রতীক। তিনি ছিলেন কর্মযোগী। ছোটবেলা থেকেই সমাজ সেবায় তার গভীর আগ্রহ ছিল। শিক্ষার মাধ্যমে গঠনমূলক জাতীয় সেবা কার্যে তিনি ছিলেন সক্রিয়ভাবে আগ্রহশীল। স্কুল জীবনে বেণীমাধব দাস, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশাবলী তার জীবনে বড় রকমের প্রভাব ফেলেছিল। বিবেকানন্দের বাণী তাকে জানিয়ে দিয়েছিল যে মানব সেবাই দেশ সেবা। তারপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে তিনি রাজনীতির রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে বিরাট ত্যাগ এবং নিঃস্বার্থপরতা সুভাষকে গভীরভাবে অনুপ্রাণিত করল। তিনি রাজনীতির রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। রাজনীতির নানা জটিলতা, নানা সমস্যা, জাগতিক বাধা বিপত্তিগুলিকে দূর করার জন্য তিনি প্রতি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গীতা পাঠ করতেন। এই ভগবত গীতার মধ্যেই তিনি পেতেন শক্তি, তিনি পেতেন সান্ত্বনা। আমরা জানি যে মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনৈক্য ছিল তীব্র, কিন্তু ব্যক্তিগতভাবে মহাত্মা গান্ধীর প্রতি তার শ্রদ্ধা অন্য কারো চেয়ে কম ছিল না। রেঙ্গুন রেডিও মারফত তিনি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধন করে তার আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। শুধু তাই নয়, আজাদ হিন্দ ফৌজ, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মনে রেখো, ভারতের অভ্যন্তরে গান্ধীজির নেতৃত্বে মূল লড়াই চলছে। সেই লড়াইয়ে ব্রিটিশ ব্যানেটের সামনে দাঁড়িয়ে নিরস্ত্র নরনারী, শিশু লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ের অনুপূরণ হচ্ছে আমাদের এই দ্বিতীয় রণাঙ্গন। যেদিন তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করলেন রাসবিহারী বসুর হাত থেকে, তখন সেই আজাদ হিন্দ ফৌজের শক্তি সম্পর্কে সাধারণ মানুষের একটা সংশয় ছিল। কিন্তু তিনি ছিলেন কর্মযোগী। তিনি কর্মযোগীর মতোই সেই বাহিনীকে নতুনভাবে গড়ে তুললেন। তাদের প্রাত্যহিক কার্যকলাপে তিনি ঐক্য, আত্মবিশ্বাস, আত্মোৎসর্গ এই বাণী তাদের মধ্যে ছড়িয়ে দিলেন। সিঙ্গাপুরে অবতরণের 4 মাসের কম সময়ের মধ্যে তিনি এই আজাদ হিন্দ ফৌজকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তরিত করলেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার আন্দামানে স্বাধীন ভারতের পতাকা প্রথম উত্তোলন করেছিল। এই আজাদ হিন্দ ফৌজের ডাক ছিল দিল্লি চলো, কিন্তু হয়তো তারা দিল্লি পৌঁছাতে পারেনি, তাদের আশু লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু তাদের কার্যকলাপ, তাদের আত্মত্যাগ এগুলি ভুলবার নয়। তারা তাদের কাজের জন্য গর্ববোধ করতে পারে। তারা একই পতাকা তলে ভারতের বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষকে তারা ঐক্যবদ্ধ করেছিল। তারা ধর্মীয় অন্যান্য ভেদবুদ্ধির ঊর্ধ্বে তারা একতা ও সংহতির বার্তা সঞ্চারিত করতে পেরেছিল। তাই আজ আমাদের কর্তব্য, আমাদের উচিত দেশের ঐক্যকে সুসংহত করা, দেশকে শক্তিশালী করে তোলা, বিশ্বের রাষ্ট্র সমাজে ন্যায্য আসনটি লাভের জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত। সেটাই হবে সুভাষচন্দ্রের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠ পথ। জয় হিন্দ, নমস্কার। এরপর গান গেয়ে শোনাবেন শিক্ষিকা শ্রীমতী সুমনা দাস। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল,
উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নজওয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নজওয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তোরণে দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙ আগল। চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। এরপর আমরা শুনব শিক্ষিকা শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আবৃত্তি। নমস্কার, আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায় আজকে হাজির হয়েছি আমাদের ভারতের ইতিহাসের প্রিয় নায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে কিছু বলার জন্য। আমার প্রিয় ছাত্ররা, তোমরা সবাই জানো যে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজ 23শে জানুয়ারি। সেই দিন আমরা সকল ভারতবাসী খুব আনন্দের সঙ্গে তার জন্মদিন পালন করে থাকি। তিনি আমাদের কাছে এক বীর নেতা। তার সম্পর্কে একটি কবিতা বলে আজকে আমি এই দিন উদযাপন করতে চাই। জয়তু নেতাজি, জয়দীপ চট্টোপাধ্যায়। পারিনি আমরা মর্যাদা দিতে তোমাকে, মুক্তি সূর্য নির্ভীক মহাপ্রাণ, হৃদয়ে এখনো তুমি রাজার রাজা। জয়তু নেতাজি, অমরত্বের গান। রক্ত নিয়েই চেয়েছিলে স্বাধীনতা, বিবর্ণ প্রাণে মুক্তির নীলাকাশ, সাম্য মৈত্রী শিক্ষাই ছিল ব্রত, শৃঙ্খল মুছে চেতনার উদ্ভাস। এলো স্বাধীনতা, ভাগ হয়ে গেল মাটি, ক্ষমতা দখল, রাজনীতি কারাবার, লক্ষ প্রাণের রক্তের স্বাধীনতা। দিশা খোঁজে আজও অতৃপ্ত হাহাকার। বজ্রকণ্ঠে দিল্লি চলার ডাক, আজাদ হিন্দে প্রদীপ্ত আহ্বান। ইতিহাস আজও কালে কালে কথা বলে, হাওয়ার শরীরে অবহেলিতের ঘ্রাণ। জন্মটা আছে, মৃত্যু তোমার নেই, আবহমানের চিরসংগ্রামী বীর। আপোষবিহীন মানবিক ধ্রুবতারা, প্রবাহের স্রোতে চির উন্নত শির। প্রণাম আমাদের বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র। জয় হিন্দ, নমস্কার। শিক্ষক শ্রী সুকান্ত রায়ের বক্তব্য শুনবো আমরা। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমাদের দেশে বেশিরভাগ জন্মদিন পালন ব্যর্থ হয় আন্তরিকতাহীন আনুষ্ঠানিকতার আতিশয্যে। যার জন্মদিন পালিত হচ্ছে তার জীবনের আদর্শ, ত্যাগ, সত্য, নিষ্ঠা ইত্যাদি গুণগুলি যদি আমাদের স্পর্শ না করে, তাদের দ্বারা আমরা যদি স্পর্শিত না হই, গুণগুলি যদি আমাদের অন্তর প্রথিত না হয়, তাহলে জন্মদিনটি পালন কখনোই সার্থক হতে পারে না। তাই এই জন্মদিন পালন নেতাজি নামক মানুষটির, সুভাষচন্দ্র বসু নামক আগ্নেয় প্রতিভার জীবনের ইতিহাসের চর্বিত চর্বণ কিংবা প্রথাসিদ্ধ স্মরণ না হয়ে তার জীবনের আদর্শ, ত্যাগ, সাহসিকতা, দূরদর্শিতা, দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি মহৎ গুণগুলির আন্তরিক আত্মীকরণ, অনুরাগ সংশ্লেষিত নিবিড় অনুশীলন হোক আমাদের জাতীয় জীবনের উজ্জ্বল ধ্রুবতারা কিংবা
বেদিসা ব্রিকন। নেতাজি একটি বক্তৃতায় সুন্দর বলেছিলেন, রিমেম্বার দ্য ইটার্নাল ট্রুথ, ইউ মাস্ট গিভ ইফ ইউ ওয়ান্ট টু গেট। আমাদের দেশের বর্তমান স্বাধীন ভারতের তরুণ অরুণেরা তার এই ত্যাগের শিক্ষায়, দেওয়ার দীক্ষায় একটুও দীক্ষিত হচ্ছে কি? এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট জন কেনেডির একটি বিখ্যাত কথা। তিনি বলেছিলেন, আস্ক নট হোয়াট ইয়োর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইয়োর কান্ট্রি। আমার দেশ আমাকে কি দিতে পারে না ভেবে আমার দেশকে আমি কি দিতে পারি, একথাই ভেবেছিলেন নেতাজি। এটাই ছিল নেতাজির হৃদয়ের স্বর, আত্মার সুর, জীবনের সাধনা। এই স্বর, এই সুরই হোক আজ আমাদের সকলের নিঃশ্বাস, বিশ্বাস, প্রতিজ্ঞা, প্রত্যয়। নমস্কার। শ্রীমতী সঞ্চিতা রায় আমাদের শিক্ষিকা সিনথেসাইজারে সুর বাজিয়ে শোনাচ্ছেন এখন। এরপর কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন শিক্ষিকা শ্রীমতী সুচেতনা দাস। নমস্কার। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আমি তোমাদের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দেশাত্মবোধক কবিতা পাঠ করে শোনাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ
তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষে যে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। নমস্কার। শিক্ষক মহাশয় সমীর রঞ্জন সাহু একটা গান গেয়ে শোনাচ্ছেন। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? আয় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে ছুঁজে ঠাই। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে ছুঁজে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানে কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? আয় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। এখন বক্তব্য রাখছেন শিক্ষিকা শ্রীমতী অসীমা পাল। আজ 23শে জানুয়ারি 2022। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে কিছু কথা। জাহাজের ক্যাপ্টেন যখন দূর সমুদ্রে পাড়ি দেয়, তখন যেমন আহারে বিহারে কাজে বিশ্রামে সমুদ্রপাড়ের বন্দরটিকে সে মনের মধ্যে রেখে দেয়, তার ভারতবর্ষকে তিনি তেমনি করে মনের মধ্যে রেখেছিলেন। ব্রিটিশ সরকারের কারাগারে বন্দী অসম সাহসী এক মানুষ। অগ্নিস্রাবী দৃপ্ত দুটি চোখ, হৃদয়ে রক্তরাগে আঁকা পরাধীন দেশ ও মাতৃকার সকরুণ মুখচ্ছবি। হঠাৎ সামনে এসে দাঁড়ান অত্যাচারী দাম্ভিক টেগার্ট। বঙ্কিম ঠোঁটে
ব্যঙ্গ হাসি রেখা ফুটিয়ে প্রশ্ন করেন, লৌহ প্রাচীরের অন্তরালে বসে তুমি কিসের স্বপ্ন দেখো সুভাষ? প্রখর উজ্জ্বল দুই চোখ মেলে দৃপ্ত কণ্ঠে উত্তর দেন উন্নত শির নির্ভীক তরুণ, দরিদ্রের পর্ণকুটির থেকে ধনীর অট্টালিকা, সমুদ্র হিমাচল জুড়ে জল জল করে উঠবে স্বাধীন ভারতের জাতীয় পতাকা। লৌহ প্রাচীরের অন্তরালে বসে আমি এই স্বপ্নই দেখি মিস্টার টেগার্ট। তারপর কেটে গেছে কত রাত্রি দিন, দরিদ্রের পর্ণকুটিরে, ধনীর প্রাসাদে, মাঠে ঘাটে, জলে স্থলে, বনে বনান্তরে, শস্যপূর্ণ শ্যামল প্রান্তরে, গেরুয়া সবুজ আর শুভ্রতায় মোড়া উড়েছে পতাকা। শৌর্য, বীর্য, শান্তিময়, ত্যাগের মহিমা মাখা আজও উদ্দিন। প্রতি বছরের মতো আবারও এসেছে সাধের 23শে সেই, ধূপের ধোঁয়ার মতো সুরভি ছড়ানো এই দিন। শুধু আমাদের মাঝখানে আর তিনি নেই, তবুও তো আছে তার স্বপ্ন ভরা মাতৃভূমি, আছে তার অমর কথন, জাগরে ভারত, জাগরে সোনার দেশ, আমি এনে দেব হিরণ্ময় স্বাধীনতা, দাও শুধু শরীরের রক্তবিন্দু শেষ। শিক্ষক মহাশয় শ্রী তপন কুমার মণ্ডল আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। কবি অন্নদাশঙ্কর রায়ের খুকু ও খোকা। তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান বিমান, অশ্ব উট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা, বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। অনুষ্ঠান শেষ হবে একটি শ্রুতি নাটকের মধ্য দিয়ে। আমাদের ছাত্ররা যে যার বাড়িতে বসেই এই নাটকে অভিনয়গুলো করেছে। সেই অভিনয়ের টুকরোগুলো জুড়েই তৈরি করা হয়েছে এই উপস্থাপনা। শ্রুতি নাটক ইতিহাসের পাতা থেকে। অংশগ্রহণে নেপথ্য কণ্ঠ শিক্ষিকা শ্রীমতী বৈশালী সাহা, অভিনয়ে ছাত্র ইন্দ্রজিৎ অধিকারী, প্রিয়াংশু চক্রবর্তী, অনিন্দ মুখার্জি, অর্ঘ্যশীল ও অর্কবরণ চক্রবর্তী। রচনা ও সামগ্রিক পরিকল্পনা শিক্ষক শ্রী সৌমিত্র মুখার্জি। 1946 সাল ফেব্রুয়ারি মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, সারা ভারত কাঁপছে জয় হিন্দ বন্দে মাতারম স্লোগানে। দেশাত্মবোধক গান সারা দেশ গাইছে, আমরা স্বাধীনতা চাই। দিল্লিতে আজাদ হিন্দ বাহিনীর সেনাপতিদের বিচার হচ্ছে, দেশদ্রোহী তকমা নিয়ে ইংরেজরা তাদের শাস্তির আদেশ দিচ্ছেন এবং জওহরলাল নেহরু আদালতে সওয়াল করছেন আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের হয়ে। মুক্ত হলো কয়েকজন, কিন্তু কঠোর শাস্তির নির্দেশ দেওয়া হলো ক্যাপ্টেন রশিদ আলীকে। কলকাতা উত্তাল হয়ে উঠল। আমরা কয়েকজন তরুণের কথোপকথন থেকে 1946-এর ফেব্রুয়ারি মাসের কয়েকটি দিনকে ফিরে পেব। জয় হিন্দ বন্দে মাতারম। আজকে আনন্দবাজার দেখলি? হ্যাঁ দেখেছি, মনটা খুব খারাপ। আমারও ভালো লাগছে না। এটা ঠিক নয়। আজাদ হিন্দ বাহিনীর সৈন্য হলো বিপ্লবী, এটা দেশদ্রোহী নয়। আমরা এখানে কেউ হিন্দু মুসলিম শিখ হিসেবে নয়,
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবাই একযোগে লড়াই করব। পাড়ার কলেজের সবার সাথে কথা বলেছি, বড় রাস্তায় যাব। ওই দেখ, কাতারে কাতারে লোক আসছে। পুলিশ লাঠি চালাচ্ছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করবেন। চল সবাই এগিয়ে চল, রশিদ আলীকে মুক্ত করতেই হবে। কে নেই মিছিলে? দেশের কৃষক, ছাত্র, যুব, শ্রমিক সবার এক দাবি, রশিদ আলীকে মুক্ত করতে হবে। ওরা গুলি ছুড়ছে। ছুড়ুক, আমরা মরতে ভয় পাই না। ব্রিটিশ পুলিশ লাঠি চালায় গুলি বিক্ষোভ দমন করার জন্য। 84 জন পুলিশের গুলিতে মারা যায়, 300-র বেশি মানুষ আহত হয়। কংগ্রেস, মুসলিম লীগ সকলেই কলকাতার পথে, মহিলারাও পিছিয়ে ছিল না। রশিদ আলী দিবস পালন করা হলো কলকাতায় 1946-এর 12ই ফেব্রুয়ারি। অসংখ্য নাম না জানা স্বাধীনতা সংগ্রামীদের মতো আমাদের বুদ্ধ, বিমান, নিরুপম, সৈফুদ্দিন পুলিশের গুলিতে প্রাণ দেয়। সুভাষ বসু, আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো।